ঘুম থেকে উঠেই দেখি আব্বু সকাল সকাল বড় একটা ডিমওয়ালা ইলিশ মাছ নিয়েছে, সাথে অন্যান্য মাছ। তো ডিমওয়ালা ইলিশ মাছটাকে আজকে মজা করে বেগুন আলু আর পটল দিয়ে রান্না করলাম। আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু সকাল সকাল শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি আব্বু অনেকগুলো মাছ নিয়েছে, সাথে একটা বড় ডিমওয়ালা ইলিশ মাছ। এই তো ডিমটা কিভাবে বের করে নিল। তারপর আব্বু কিন্তু মাছগুলো ধুয়েও দিচ্ছে, ধুয়ে দিন এগুলো মাছও কেটে দিচ্ছে। বড় মাছ যে কোনো মাছ বাজার থেকে নিয়ে আসলে আব্বু কেটে নিয়ে আসে, না হয় আম্মুকে আব্বু নিজেই কেটে দেয়। আম্মু কখনোই বড় মাছ কাটে নাই, জাস্ট ছোট মাছগুলো কাটছে। তো আব্বু সবসময় হেল্প করে, এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক মাশাআল্লাহ বলবেন। আর এইদিকে আমাদের দেশে তো অনেক জমিদারের বেটা আছে যারা বউকে কিনা একটু হেল্প করলে তাদের কাছে ছোট হয়ে যায়, কাজের লোক হয়ে যায়। কি একটা অবস্থা তাই না? যে রাজা তার মন মানসিকতাও কিন্তু রাজার মতনই থাকে, আর যে ফকির মানে ছোট লোক তার মন মানসিকতাও ছোট লোকই থাকে। টাকা দিয়ে বড় লোক হলেও তার মন মানসিকতা কখনোই চেঞ্জ হয় না। তো আমাদের দেশে এমন অনেক মানুষ আছে দেখবেন বউকে হেল্প করলেই তারা ভাবে যে আমরা ছোট হয়ে গেলাম, হ্যান তেন কত কিছু। তো যে সম্মানিত সে সবভাবেই সম্মানিতই থাকে, কখনোই ছোট হয় না। আল্লাহ কিন্তু সেই সব মানুষকে খুব পছন্দ করে যারা কিনা বউকে সব কাজেই হেল্প করে, বউকে খুশি রাখার ট্রাই করে। তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম। তারপরে কিন্তু আব্বু মাছগুলো সুন্দর করে কেটে দিচ্ছে, আম্মু জাস্ট ফ্রোজিং করে রাখছে। আর এইদিকে আমি রান্না বান্না করতে চলে আসছি। যদিও আম্মু রান্না করতো, তো আম্মুর শরীরটা তেমন আজকে ভালো না, ডাক্তারের কাছে যাবে, তার জন্য আমি রান্নাটা করে নিচ্ছি। তো যাই হোক আমি রান্না করতে করতে আম্মুরা অলরেডি ডাক্তারের কাছে চলেও গেছে। এইদিকে আমি রান্না বান্না করতেছি। তো যাই হোক বাচ্চাদের টিভি দিয়ে এসে আমি রান্না করতেছি, বাচ্চারা বসে বসে টিভি দেখতেছে। তো যাই হোক প্রথমে কিন্তু আমি সবকিছু কেটে ধুয়ে নিয়েছি, আজকে আন্টিও আসে নাই, তার জন্য আমাকেই সবকিছু করতে হইতেছে। তার কারণে কিন্তু অফ ক্যামেরায় সবকিছু কেটে ধুয়ে দেন কিছু রেডি করেই রান্না করতে চলে আসছি। তো আর আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো যাই হোক প্রথমে কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। নর্মালি আমরা যেভাবে রান্না করি, প্রথমে তেল পেঁয়াজ মরিচটা দেওয়ার পরেই কিন্তু এই তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। নর্মালি যেভাবে মাছ রান্না করি, অন্যান্য মাছ রান্না করি, এইভাবেই রান্না করতেছি আর কি। তো যাই হোক সব ধরনের মশলাই কিন্তু আমরা মাছে খাই, অনেক বেশি মজা লাগে এইভাবে রান্না করলে। আমার আম্মু ইলিশ মাছটাকে এইভাবে রান্না করে, অনেক সময় সবজি আর ইলিশ মাছটা একসাথে কষিয়ে রান্না করে, আর আমি এক এক সময় এক একভাবে রান্না করি। তো যাই হোক সবজি আর ইলিশ মাছগুলোকে একসাথে কষিয়ে নিবো। এই তো ডিমও দিয়ে দিচ্ছি একটা, আরেকটা ডিম আর এক পিস মাছ ভাজবো আমি, সাথে ওই যে খুলকা নাকি থাকে ওগুলা ভেজে নিবো। ওগুলা ভাজলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যাই হোক যেহেতু সবজি আর মাছ একসাথে দিছি এর জন্য নাড়তে হবে কিন্তু সাবধানে। আমি বেসিক্যালি এক এক সময় এক এক ভাবে রান্না করি। তো যাই হোক সবজি আর মাছ যেহেতু একসাথে দিয়েছি এর জন্য সাবধানে নাড়তে হবে। মাছগুলোকে কিন্তু নেড়েচে অফ ক্যামেরাতে পানিও দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে উপর দিয়ে জাস্ট ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে কিন্তু মাছটা ভেজেও নিয়েছি, একটা ডিমও ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজ মরিচ। এখন বাচ্চাদের খাওয়াবো। এক পিস মাছ নিয়ে নিচ্ছি আর তরকারি নিয়ে নিচ্ছি, সাথে মাছ ভাজাও নিয়ে নিয়েছি আর ডিম ভাজাও নিয়েছি, সবকিছু একসাথে নিচ্ছি আর কি। বাচ্চাদের এখন খাইয়ে দিব। তো যাই হোক বাচ্চাদের ইলিশ মাছ খাওয়ানো অনেক চ্যালেঞ্জের ব্যাপার, যেহেতু ইলিশ মাছে অনেক কাটা, আর আব্বু আম্মু যেহেতু বাসায় নেই এর জন্য হাঁসটা আমাকেই তুলতে হচ্ছে।